তাবারাকা ওয়া তাআলা আমাকে আপনাকে ধৈর্য ধারণ কথা, যেখানে তিনি নামাজের কথা বলেছেন সেখানে তিনি ধৈর্য ধারণ কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বললেন, হে ইমানদারগণ, তোমাদের উপর বালা মুসিবত বিপদ আপদ যদি আসে তাহলে তোমরা ধৈর্য ধারণ করবা। কারণ মুমিনদের ভালো একটা গুণ হলো তারা বিপদ আপদে সর্বদাই সব ক্ষেত্রেই তারা ধৈর্য ধারণ করবে। আর ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, আর তারপর আল্লাহ পাক বলছে তোমরা নামাজ কায়েম করো। আমাদেরকে বারবার করে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলছেন যে শুধু তুমি নিজে নামাজ পড়লে হবে না, তোমার পরিবার তোমার সমাজকে নামাজের বিধিবিধানগুলো শিখিয়ে মসজিদ মুখী করতে হবে। বাপজানা না ভাইজানা আমার, একটু চিন্তা করেন, ধৈর্য কেন আমি আপনি ধরব? ধৈর্য না ধরলে পৃথিবীতে কোনো মানুষ প্রতিষ্ঠিত হতে পারে না। দেখবেন যেখানে আপনি শিখেছেন, যেখানে আপনি কষ্ট পেয়েছেন, যদি ধৈর্য অবলম্বন করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তাকে সে বিপদ থেকে শিক্ষা দিয়ে আমি তার মর্যাদা বৃদ্ধি করে দিব। এমন একটি ঘটনা আপনাদের সম্মুখে মনে পড়ল যে আমি আপনি আমাদের ছাত্র লাইফে, অর্থাৎ আমরা যারা বহু কষ্ট করে মসজিদ বলেন, মাদ্রাসা বলেন, শিক্ষকতা বলেন, ভার্সিটি বলেন, যে যে পদে আছে সেই পদে যাওয়ার জন্য তাকে প্রচুর ধৈর্য ধারণ করতে হয়েছে, কষ্ট স্বীকার করতে হয়েছে। হয়েছে না হয়েছে না বলেন? দেখেন আজকে একজন ছাত্র বাবা ছাড়া মা ছাড়া সকলকে মায়া মহব্বত ছেড়ে তিনি মাদ্রাসায় পড়েন। মাদ্রাসা হাফিজা মাদ্রাসা পড়লে দেখবেন 2 থেকে 3 বছর তাকে হাফিজা মাদ্রাসা পড়তে হয়। এভাবে তাকে প্রায় 12 থেকে 15 বছর বাইরে থাকতে হয় ইলম শিক্ষার জন্য। কারণ তিনি একজন সমাজের একজন জ্ঞানীমান ব্যক্তি হওয়ার জন্য, সমাজে তাকে দেলভার দায়িত্ব নেওয়ার জন্য তাকে অবশ্যই শিক্ষিত হবে। কোন শিক্ষা শিক্ষিত হবে? কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করতে হবে। এই জন্যই আমাদেরকে সর্বদাই বিনয়ের সাথে ভদ্রভাবে জ্ঞান অর্জন করতে হবে। এমন একটি ঘটনা, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আমলে কোনো এক লোক মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এসে প্রশ্ন করলো, মূসা, পৃথিবীর মধ্যে সবচেয়ে জ্ঞানী ব্যক্তিকে? দেখেন এখান থেকে আমাকে আপনাকে শিক্ষা নিতে হবে কিভাবে মানুষের সাথে কথা বলতে হয়। আর কথা বললে যা আল্লাহর কাছে, যেভাবে কথা বললে আল্লাহর কাছে সম্মান পাওয়া যায়, আবার যদি আপনি অন্যভাবে কথা বলেন আল্লাহ আপনাকে ওখান থেকে শিক্ষা নিতে বলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে আমি জ্ঞানী মানুষ। ভাইরা আমার, বাপজানারা আমার, অনেক সময় আমরা দেখি, অনেক সময় আমরা আমাদের হুজুরকে প্রশ্ন করি, হুজুর এই উত্তরটা, আপনি এই প্রশ্নের উত্তরটা বলেন তো। হুজুর বলে আচ্ছা ঠিক আছে বলবো। বিনয়ের সাথে তারা বলে, কিছু কিছু ওস্তাদ, কিছু কিছু শিক্ষক, কিছু কিছু হুজুর আছে এমন ভাবে দাম্ভিকতা ভাবে বলে মনে হয় যে তিনি সব কিছু জানে না। এখান থেকে সকলকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি পৃথিবীর মধ্যে সবচেয়ে শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ। ভাইরা, আমি আপনাদেরকে যে ঘটনা বলছি সূরা কাহফে ৭৭ নম্বর আয়াতের থেকে বেশ কয়েকটি আয়াত এই ঘটনাটা আল্লাহ পাক কোরআনুল কারিমে দিয়ে দিয়েছেন। আমাকে আপনাকে কোরআনুল কারিম পড়ে ওখান থেকে আমাকে আপনাকে শিক্ষা গ্রহণ করতে হবে। এই জন্য আল্লাহ পাক রাসূলকে দুনিয়াতে পাঠিয়ে দিয়ে, দেখেন চিন্তা করেন, একদিন নাই, 2 দিন নাই, 23টি বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআনুল কারীম, অর্থাৎ কোরআনুল কারীম তিনি নাজিল করলেন।
আমাকে আপনাকে সেখান থেকে শিক্ষা নিতে বললেন। এজন্য আল্লাহ পাক বললেন ইয়াহসা আযাইবাহু ওয়ালা তুবলা গরাইবাহু। কোরআন কখনো পুরাতন হয় না, কোরআন কখনো কখনো সৌন্দর্য নষ্ট হয় না। কোরআন যতই পড়বা তত আল্লাহ পাক বলছে আমি তার মর্যাদা তত বৃদ্ধি করে দিব। আমাদেরকে কোরআন আমাদের ছেলে মেয়েদেরকে, আমাদের সন্তানদেরকে, আমাদের নাতি পুতিকে, আমাদের বা ভাইদেরকে, আমাদের বোনদেরকে কোরআনের দিকে ধাবিত করতে, তাদেরকে নিয়ে আসতে, বুঝাতে হবে আমাকে আপনাকে। আল্লাহ পাক বললেন আতা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ পাক দুনিয়াতে আমাকে আপনাকে শুধুমাত্র মানুষদেরকে ভালো কাজ করার জন্য আদেশ, অর্থাৎ তাদেরকে বোঝার জন্য পাঠিয়েছে, আর খারাপ কাজ থেকে তাদেরকে বিরত থাকার জন্য আমাকে আপনাকে বলেছেন। আপনি খারাপ কাজ করব না, অন্যদেরকে খারাপ কাজ করতে দেব না। অন্য খারাপ কাজ কেউ করলে আমাকে আপনাকে সেদিকে বাধা দিতে হবে, সেদিকে খেয়াল করতে, তারা যেন খারাপ কাজ না করতে পারে। যা ঘটনার দিকে যাই, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আমি পৃথিবীর মধ্যে সবচেয়ে আমি জ্ঞানী ব্যক্তি। আল্লাহ পাক সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন ও জিবরাইল, তুমি মুসাকে বলো তোমার চেয়ে পৃথিবীতে একজন জ্ঞানী ব্যক্তি আছে, অমুক জায়গা আছে, তুমি চলে যাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আল্লাহ, আমি তাকে কিভাবে খুঁজে পাবো? তুমি একটু আমাকে রাস্তা খোঁজ দিয়ে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ভাইরা আমার, বাপজানা আমার, এখান থেকে শিক্ষা নিন। বরাবর একই কথা বলছি, দেখেন এলেম শিখতে হলে আপনাকে বিনয় ভদ্রভাবে মানুষের সাথে কথা বলতে হবে। আপনি উত্তর জানলে আপনার বিনয়ের সাথে বলতে হবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাহ, তুমি আমাকে রাস্তাটা দেখিয়ে দাও, কোন জায়গাতে আছে আমাকে একটু খোঁজ দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন মুসা, তুমি একটা মাছ নাও, মাছটাকে তুমি একটু ভেজে নাও, ভেজে নেওয়ার পরে তুমি তোমার হাড়ির মধ্যে অর্থাৎ একটা পাত্রের মধ্যে তুমি নিয়ে নাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কথা মতো তিনি তাই করলেন। এবার মুসা তার সঙ্গীকে নিয়ে, তার সাথীকে নিয়ে তিনি রওনা দিলেন। সমুদ্রের পথে রওনা কঠিন না সহজ? বলেন কঠিন। কারণ আপনি কোনো এক জায়গা অচেনা জায়গায় যদি যেতে হয়, যদি জলপথ অর্থাৎ পানির পথ হয় তাহলে কঠিন হবে। কোনো জায়গায় আপনার নৌকা বা আপনার জাহাজ থামার জায়গা নাই, এই জন্যই পথটা কঠিন। কারণ আল্লাহ পাক ওভাবে করে বললেন যে তুমি যে বলেছিলে একটু দাম্ভিকতার সাথে তুমি উত্তরটা দিয়েছিলে, তোমাকে শিক্ষা নেওয়ার জন্য আমি পথটা তোমাকে কঠিন করে দিলাম। চলে গেল। চলতে চলতে হঠাৎ করে ওই অর্থাৎ যে ভাজা মাছটা, যে মাছটাকে তিনি ভেজে পাত্রের মধ্যে রেখেছিলেন, আল্লাহ পাক বললেন কুন ফায়াকুন। আল্লাহ পাক বলছে আমি তো হতে বলি হয়ে যাও, আমি যেটাই বলবো সেটাই হবে। দেখেন আল্লাহ পাক ওই মাছটাকে আবার জীবিত করতে হতে বললেন, হয়ে গেল। ও উবার করে অর্থাৎ পাত্র উবার করে যে পুকুরের মধ্যে পড়ে গেল। সাথে সাথে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা চিনে ফেললেন। মাছটা এক দ্বীপের কাছে যে থেমে গেল। থেমে যাওয়ার পর চিন্তা করেন ভাইরা আমার, বাপজানারা আমার, থেমে যাওয়ার পর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই আল্লাহ পাক যে জ্ঞানী ব্যক্তির কথা বলেছেন ওই জ্ঞানী ব্যক্তির ওখানে উঠলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম দিলেন, বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওই ব্যক্তিটা উত্তর দিলেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন ভাই, আল্লাহ পাক আপনার কাছে আমাকে পাঠিয়েছেন। আমাকে যে জ্ঞান আল্লাহ দিয়েছে আপনাকে ওই জ্ঞান দেয়নি, আপনাকে যে জ্ঞান দিয়েছে আমাকে ওই জ্ঞান দেয়নি, কিন্তু আপনার কাছে আমাকে শেখার জন্য আমার রব আল্লাহ পাক পাঠিয়েছেন। আপনার কাছে যে জ্ঞান আছে আপনি আমাকে দয়া করে আপনার জ্ঞানগুলো আমাকে শিখাবেন। ওই ব্যক্তি বললেন, ওই জ্ঞানী ব্যক্তি বললেন, আচ্ছা
আপনাকে আমি শিখাবো, তবে আমার শর্ত আছে। শর্ত হলো আমি যা করব, এখানে দেখেন ধৈর্যের পরীক্ষা নাও নিচ্ছেন ওই জ্ঞানী ব্যক্তিটা। আল্লাহ পাক ওই জ্ঞানী ব্যক্তিকে বলে দিয়েছে যে ধৈর্য আগে আগে ধৈর্য ধারণ করতে হবে আমাদেরকে সর্বদাই। যেখানে যে অবস্থায় থাকবো, মাদ্রাসায় আমরা যদি পড়ালেখা করি, মসজিদে যদি যাই, আমরা যদি শিক্ষকতা করি, আমরা যদি ইউনিভার্সিটি চাকরি করি, বিপদ আপদ আসবে, আমাদেরকে সর্বদাই আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। এখান থেকে আমাকে আপনাকে শিক্ষা নিতে হবে। উনি ব্যক্তি বললেন, আচ্ছা আমি যা কিছু কর্ম করব আপনি কোনো কথা বলতে পারবেন না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আচ্ছা আমি আপনার শর্ত মেনে নিলাম। এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং জ্ঞানী ব্যক্তি, দুইজন জ্ঞানী ব্যক্তি এবং তার সাথী এবং মূসা, তিনজন ব্যক্তি মিলে পথ চলতে লাগলেন। পথ চলতে চলতে হঠাৎ করে জ্ঞানী ব্যক্তিটা একটি নৌকা ছিদ্র করে দিলেন, ভালো নৌকা ছিদ্র করে দিলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু মেজাজ করা, একটু তিনি যা দেখেন তিনি তা প্রতিবাদ, অন্যায় দেখলে প্রতিবাদ করেন। কিন্তু এখানে শর্ত হয়েছে আমি যা করব আপনি কোনো আমাকে প্রশ্ন করতে পারবেন না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং জ্ঞানী ব্যক্তিকে প্রশ্ন করলেন, আপনি কেন অন্যায়ভাবে ওই নৌকাটা ছিদ্র করে দিলেন, আপনি উত্তর দেন। ওই জ্ঞানী ব্যক্তি বলছে, মূসা তোমাকে তো আমি আগে বলেছি আমি যা কিছু করবো তুমি আমাকে প্রশ্ন করতে পারবা না। বাপজানেরা আবার একটু খেয়াল করেন, একটু চিন্তা করেন। এবার মূসা বলছে, আচ্ছা আমার ভুল হয়ে গেছে, দয়া করে আমাকে ক্ষমা করে দাও, আমি আপনাকে আর প্রশ্ন করব না। কিছু দূর পথ আবার চলতে লাগলে, চলতে চলতে একটা বালককে ওইখানে ব্যক্তিটা হত্যা করে ফেলল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবারও প্রশ্ন করলেন, কেন আপনি ওই বালকটাকে হত্যা করে ফেললেন? এবার জ্ঞানী ব্যক্তি বলছে, আপনাকে তো আগে বলেছি আপনি আমার সাথে থেকে ধৈর্য ধারণ করতে পারবেন না। মূসা বলছে, আচ্ছা আমার ভুল হয়ে গেছে, এবারকার আপনি আমাকে ক্ষমা করে দেন। দ্বিতীয়বারও ক্ষমা করে দিলেন। এবার জ্ঞানী ব্যক্তি এবং মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার পথ চলতে লাগলেন। কিছু দূর যাওয়ার পর তার দুইজন ব্যক্তি, অর্থাৎ তারা তিনজন সাথী এবং মূসা এবং ওই জ্ঞানী ব্যক্তি, তিনজন ব্যক্তি জন্য ওই জ্ঞানী ব্যক্তি এবং মূসা বলল, তোমরা আমাদের মেহমানদারি করো কোনো একটা উপত্যকা, কোনো একটা এলাকা। যে ওই এলাকার লোকজন বললেন, না আমরা মেহমানদারি করব না, আপনাদের মেহমানকে সম্মান ইজ্জত দিতে হবে আমাদেরকে। আমাদের আশেপাশে অনেক মানুষ আছে, অনেক সময় বিশেষ করে মসজিদগুলোতে অনেক সময় মুসাফির আসে, ভিক্ষুক আসে। দয়া করে যদি অরিজিনালি যদি সে অসহায়, আমাদেরকে বিনয় দেখাতে হবে, আমাদের বাড়িতে তাদের খাবারের ব্যবস্থা করতে হবে, তাদের সাথে আন্তরিকভাবে কথা বলতে হবে। যদি কথা না বলেন তাহলে আপনার আমার বিপদ আসবে। এবার ওরা বলল, না আমরা আপনাদের মেহমানদারি করব না। দেখছেন যে একজন বালকের একটা দেওয়াল পড়ে গেছে। তখন জ্ঞানী ব্যক্তি বললেন, ও মূসা, আচ্ছা আমরা এই বালকের পিলারটা অর্থাৎ দেওয়ালটা তুলে দেওয়া হলো। মূসা বলছেন, আচ্ছা এখান থেকে কিছু পারিশ্রমিক নিয়ে নিই আমরা। এবার জ্ঞানী ব্যক্তি বলছে, আপনাকে আগে বলেছি যে আপনি আমাকে প্রশ্ন করবেন না, আমি যা করব আপনি দেখে থাকেন। এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই প্রশ্ন করলেন যে আপনি কেন পারিশ্রমিক নিলেন না, ওই জ্ঞানী ব্যক্তি বললেন, আপনাকে তো আগে বলেছি আপনি আমাকে কোনো প্রশ্ন করতে পারবেন না। এবার বললেন, আপনার সাথে আমার কোনো সম্পর্ক নাই, ছিন্ন হয়ে গেল, কারণ আপনি ধৈর্য হারা, আপনি আমার সাথে থাকতে থাকতে ধৈর্য ধারণ করতে পারলেন না। তবে জ্ঞানী ব্যক্তিটা বললেন, শুনো মূসা, আমি যে কাজগুলো করেছি সবগুলো আমাকে আল্লাহ পাক করতে বলেছে। কে করতে বলেছে? আল্লাহ পাক। এবার বললেন, আচ্ছা আমি যে তিনটা কাজ করে তিনটা কর্ম করেছি সে তিনটা ব্যাখ্যা নাও। আমি যে প্রথমে
যে কাজটা করেছিলাম, নৌকাটা ছিদ্র করে দিয়েছিলাম, ওই ছিদ্র দিয়ে পানি ঢুকতেছিল নৌকার মধ্যে। এই কাজটা এই কারণে আমি করেছি যে এখানে এক রাজা আছে, ওই রাজা হলো অত্যাচারী রাজা, মানুষের উপর জুলুম করে, নির্যাতন করে। এখন বলেন তো আমাদের সমাজে এরকম এখন এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, কাউন্সিলর, মেম্বার সাহেবেরা এখন এরকম অবস্থায়, আমরা এমন এক যুগে এসেছি, জাহিলিয়াতের যুগের চেয়ে নিকৃষ্ট যুগে আমরা বসবাসের উপনীত হয়ে গেছি। ওই ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি বলল, এই কারণে আমি করেছি যে যদি নৌকাটা, তারা নৌকা দিয়ে, তারা ওই নৌকা দিয়ে ওই লোকটা কি করে, জেলে মাছ ধরে, মানুষকে পারাপার করে দেয়, এপার থেকেও পারাপার করে দেয়। এখান থেকে তিনি উপার্জন করেন, তিনি কিছু টাকা পয়সা, তিনি কিছু উপার্জন করে, তার সংসার চলে। এই জন্যই যদি তারা এসে ভালো নৌকা দেখতে পায়, অত্যাচারী রাজার লোকজন যদি ভালো পায়, তারা নৌকাটা নিয়ে চলে যাবে। এই জন্য আমি ছিদ্র করে দিয়েছি, অমুক সময় লোকগুলা আসবে, আমাদের যাওয়ার পরে যখন ছিদ্র নৌকা দেখবে, তখন ওই রাজার সঙ্গ পাঙ্গুরা, ওই রাজার লোকজন এসে নৌকাটা আর তুলবে না, আর ভালো পেলে তুলে নেবে। এই জন্য আল্লাহ পাক আমাকে বলল, ওই ওই জ্ঞানী ব্যক্তি বললেন, আমাকে আল্লাহ পাক বলে দিচ্ছে, এই জন্য ছিদ্র করে দিলাম। মূসা বললেন, আচ্ছা বুঝতে পারলাম 1 নাম্বার কারণ। 2 নাম্বার কারণ হলো, কেন তুমি ওই বালকটাকে মেরে ফেললা, একটু দয়া করে বলো আমাকে। বাপজানারা আমার, ভাইজানারা আমার, একটু চিন্তা করেন। এখনো কোন এক জেলাতে দেখলাম যে বাবা সন্তানকে হত্যা করেছে, এই কারণেই যে সন্তান তার মাকে সর্বদাই নেশাগ্রস্ত টাকার জন্য সর্বদাই তার মাকে মারে, অত্যাচার করে, বকাঝকা করে। এরকম সমাজে এখনো সন্তান আছে। এখান থেকে শিক্ষা নেন। ওই জ্ঞানী ব্যক্তি বলছে, কারণ আমি তাকে মেরে ফেলেছি, সে বড় হয়ে সে মা বাবার অবাধ্য সন্তান হতো, এই কারণে আল্লাহ পাক আমার হুকুম দিলে তাকে মেরে ফেলে দাও। 3 নম্বরে এই কারণে করলাম যে ওই দেওয়ালটা উঠিয়ে দিলাম, এই কারণে দেওয়ালের নিচে অনেক গুপ্তধন ছিল, ইয়াতীম বালকের অনেক সম্পদ ছিল। যদি আমি না করে দিই, তাহলে ওই লোকরা, পাড়া প্রতিবেশীরা তখন ওই গুপ্তধন দিয়ে নিবে। এই কারণে আল্লাহ পাক আমাকে হুকুম দিলেন যে তুমি বিনা পারিশ্রমিকে তুমি এই দেওয়ালটা গেঁথে দাও। মূসা আশ্চর্য হয়ে গেল যে আমি তাৎক্ষণিক, মূসা আশ্চর্য হয়ে গেল, আমি একটুর জন্য আমি ধৈর্য ধারণ করতে পারলাম না, তাহলে আমি কি শিখবো? এই জন্য আমাদেরকে ধৈর্য অবলম্বন করতে হবে। ধৈর্য ধারণ করলে অবশ্যই আল্লাহ পাক আমাকে আপনাকে সফলতা দিবে। আজকে আমরা যারা এই যে আমি আপনাদের সামনে যে কথা বলছি, এই এলেম শিখার জন্য আমাকে প্রায় 15 থেকে 16টা বছর মা বাবা, বাড়িঘর, ভাই বোন থেকে ছিন্ন হতে হয়েছে, কারণে আমাকে এলেম শিখতে হবে। মা বাবার প্রতি যদি আমি ঝুঁকে থাকতাম, সর্বদাই বাড়ির টানে থাকতো, তাহলে আমি বিশেষ করে আমি এতগুলো আপনাদেরকে কথা বলতে পারতাম না, শিখতে আমি নিজে পারতাম না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং জ্ঞানী ব্যক্তির নাম হলো, আমরা যারা খাদির আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইনি হলো মূসার চেয়ে জ্ঞানী ব্যক্তি, আল্লাহ পাক বানিয়ে দিয়েছিলেন। হঠাৎ করে তারা নৌকাতে আছেন, কোন একটা যানবাহনের পানির উপর তারা যাচ্ছেন যানবাহন করে, নৌকাতে করে। এমন সময় একটা চড়াই পাখি দেখছেন যে ওই সাগরের মধ্যে এভাবে করে পানি খেয়ে তিনি চলে গেলেন। জ্ঞানী ব্যক্তি খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও মূসা, ওই যে চড়াই পাখিটা দেখলা না, দেখেছো কি তুমি? মূসা বললেন, হ্যাঁ দেখেছি। বললেন, খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে তুমি আর আমি এই 2 জন ব্যক্তি যতটুকু জ্ঞান, এই যে চড়াই পাখি যে পানি পান করলো, এর চেয়েও আমার আপনার জ্ঞান হলো তার চেয়েও কম, আর আমার আপনার চেয়েও হাজার হাজার জ্ঞানের ভান্ডার হলো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। সবার চেয়ে জ্ঞানী ব্যক্তি হলো আল্লাহ। এই আল্লাহর কাছ থেকে আল্লাহ বলছে, আমি যাকে ভালোবাসি
তাকে আমি এলিম দিই, তাকে আমি নূর দিই, তাকে আমি আলো দিই। এই জন্য আমাদেরকে সর্বদাই ধৈর্য ধারণ করতে হবে।